আমরা এরকম একদম সরু রাস্তা দিয়ে ভাইয়ের প্রজেক্ট ভিজে আসছিলাম। এ হলো রাস্তা। এই রাস্তা দিয়ে প্রজেক্ট যাইতে হয়। সবাই ঘের, কিন্তু সব কেউ সায়েন্টিফিক না, কেউ নিয়ম মাফিক না। ঘের আছে আর ঘেরের সাথে সবজি আছে। বলছিল না যে পানি আছে কিন্তু খাওয়ার মতো কোনো পানি নেই, এরকম সমুদ্র সহ পানি কিন্তু এক ফোঁটা পানিও খাওয়ানো যায় না, এরকম পুরা এলাকায় ঘের, কিন্তু সায়েন্টিফিক গলদা কারণ হ্যাঁ, এইরকম অবস্থা। দেখ, আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। সবাইকে তো সম্ভব না, যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি। ভাই আমাদের সহযোগিতা করবে এ ব্যাপার। সালামু আলাইকুম। আমরা আজকে সবুজ ভাইয়ের ঘেরে আসছিলাম ডুমুরিয়াতে, ওনার ঠিকানা। তা ভাইয়ের সাথে আমাদের প্রথম পরিচয় হয়েছিল ওই খুলনা আমাদের ট্রেনিং সেন্টারে। তা ভাইয়ের সাথে আজকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি ভাইয়ের যে ট্রেনিংয়ের পরে কীভাবে মাছ চাষ করলো, এবং আজকের যে পরিবেশ আমরা দেখলাম, মাছ দেখছিলাম, ওয়েট দিছিলাম। একটু ভাইয়ের সাথে কথা বলে নিই। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? একটু জোরে বলেন। আমি আছি ভাইয়া, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই যে এখানে কথা বলেন, এই জায়গাতে, এই জায়গাতে, এই কাছাকাছি নিয়ে। জি, থ্যাংক ইউ। ভাইয়ের পুকুরের সামনে দেখা যাচ্ছে এগুলো, হ্যাঁ, ভাইয়ের পুকুর চারটা জায়গা আছে। ভাই, একটু বলেন দেখি, আপনি এই বছরে কিভাবে আমাদের এই পরিচয় হওয়ার পরে কতটুকু পরামর্শ করে আজকে আর একটু আপনার ঘের সম্পর্কে একটু বলেন, মাছ চাষ সম্পর্কে, চিংড়ি চাষ সম্পর্কে। আপনাদের ট্রেনিং করার পরে আমার ঘেরের প্রসেসিং শুরু হয়। আমি প্রথমে টপ তৈরি করি, প্রোবায়োটিক প্রিবায়োটিক দেয়া, তারপরে শোধন করে আমি মাছ ছাড়ি। জি জি জি, নদী রেণু, তাই না? না, এটা হেসারি। হেসারি রেণু আপনার এগুলো? হ্যাঁ, হেসারি রেণু। সব হেসারি। কই থেকে নিয়েছিলেন এগুলো? এটা নিয়েছিলাম আপনার কুলের ব্রিজ থেকে। আমি নিজে গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড। ওখান থেকে আমি নিজে নিয়ে আচ্ছা, আসছিলাম। গুড, ভেরি গুড। হ্যাসারি রেণু সাতক্ষীরা কুলিয়ার ব্রিজ থেকে আনা হয়েছিল। আর ওই এখন টোটাল বয়স হচ্ছে প্রায় 6 মাস। 6 মাস। আর 6 মাসে আপনি প্রায় গত 1 মাস ধরে প্রায় মহিলাগুলাকে বিক্রি করতেছেন, হ্যাঁ, ওটা বাছাই করে বিক্রি করতেছেন। বিক্রি করে দিচ্ছি। আর এখন আজকে যে ওয়েট দিলাম, যেটা হচ্ছে বড় মাছটা প্রায় 80 গ্রামের মতো, হ্যাঁ, আর অ্যাভারেজে 75 গ্রাম, মানে বড়টা 75 গ্রাম, হ্যাঁ, আর অ্যাভারেজে হচ্ছে 60 গ্রাম। ফিমেল সহ 60 গ্রাম। ফিমেল সহ 60 গ্রাম, যে কটা ফিমেল এখন আছে, তার মানে বড় সাইজটা 80 গ্রাম, আর অ্যাভারেজে হচ্ছে 60 গ্রাম। 60 গ্রাম, গুড। আর মাছের বয়স টোটাল বয়স 6 মাস। 6 মাস, শুরু থেকে 6 মাস। আপনার এই যে আমাদের ট্রেনিং করার পরে যে মাছ ছাড়ছিলেন প্রায়, মাছ ছাড়ছিলাম। একটু জোরে বলেন ভাই। মাছ এখানে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাছ ছাড়ার পরে আমি আপনাদের ট্রেনিং করি, তো ট্রেনিং এর যে প্রসেসিংটা, হ্যাঁ, ওইটা ঠিক আছে। ওই সব কিছু মিলে মাছ ছাড়ছিলেন 6,000, কয় হাজার, 9,000 মাছ ছাড়ছিলেন। এখন আপনি যে মাছ দেখতেছেন সংখ্যা, তাতে এখন পর্যন্ত 7,000 বা 6,000 ধরা যায়। আর কিছু মাছ বিক্রি করছেন, 1,000 মাছ বিক্রি করছেন। তা আপনার এই যে ট্রেনিংয়ের পরে যে ফলাফল, হ্যাঁ, যে সংখ্যায় অনেক পাওয়া যায়, এটা কি আপনার কাছে কি সংখ্যায় বেশি পাওয়া যায় মনে হচ্ছে? হ্যাঁ, ট্রেনিং করার পরে ওই প্রসেসিংটা চালু করলে মাছের সংখ্যায় বেশি পাওয়া যায়। গুড, ভেরি গুড, আশাবাদী। আর এখানে সাদা মাছ আপনার এখানে নাই? সাদা মাছ নাই। নাই, আর সাদা মাছ নাই। বাগদা দেওয়া ছিল? বাগদা কিছু দিছিলাম, একটাই ভালো হয় নাই, আর একটাই মোটামুটি ভালো হয়েছে, তবে অনেক কষ্ট হয়ে গেছে। আগামীতে বাগদা দেওয়ার ইচ্ছা নাই। এখন একটু মানে সহজ করে বলবেন যে সামনের বছরে কত সুন্দর করে মানে করলে ভালো হয়, সেটা একটু খাওয়ার জন্য বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীতে আমি ঠিক ওই সিস্টেমেই করব। আপনাদের ট্রেনিং আবারও নেব। আমার কিছু ঘাটতি আছে ট্রেনিংয়ের। হ্যাঁ, এটা আমি আবার পুনরায় আপনাদের কাছে ট্রেনিং নিব, নিয়ে আবার আমি আপনাদের পরামর্শে, আপনাদের সিস্টেম অনুযায়ী আমি এই কাজটা আবার। এই বছর যেহেতু শুরু করছেন, তাতে আপনার কাছে মনে হয় যে এটা খুব ভালো? ভালো, ভালো, নিঃসন্দেহে ভালো। হ্যাঁ, আমি আপনাকে প্রেশার দিচ্ছি না তো, মানে এটা সোনা চাষ। এবার নতুন করছি তো। হ্যাঁ, তো আপনাদের ট্রেনিংটা, অর্থাৎ আপনাদের যে সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক আমাদের জন্য অনেক উপকারী। হ্যাঁ, তা আমরা লাভবান। আমরা এখানে সোনা চাষ করতে আসছিলাম, সোনা চাষ করবো ইনশাল্লাহ, হ্যাঁ। একক 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 গলদা, এখানে কোনো এরপর বাগদা দিবেন না? মোটেই এটা ঝামেলা করে, অনেক ঝামেলা, অনেক ঝামেলা, এবং এটা মালিক শেষ করা জিনিস, এবং মালিক বাজার না। গুড গুড। আপনি তাহলে অন্যের উদ্দেশ্যে কি বলবেন, যারা আমাদের ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যেও আমি বলবো যে শুধু আপনাদের কাছ থেকে শুরুর আগে থেকে যেন ট্রেনিং করে, হ্যাঁ, আপনাদের প্রসেসিং অনুযায়ী কাজ করে, যেন তাদের অনুরোধ করব তারা যেন এটা করে, এবং
তারা যেন বাগদা না দেয়। বাগদা না দেয়, গুড, বাগদা না ভেরি দেয়। গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা করতেই বাগদা করবে না মানা নেই, বাগদা করতে গেলে বাগদার যে সিস্টেম, বাগদার যে বাগদা সিস্টেম বাগদা করবে, হ্যাঁ। আর বাগদার যে এনভায়রনমেন্ট পরিবেশ লাগে আর সব জায়গায় নাই, আমাদের দেশে ওটা ওই সুইটেবিলিটি নাই, সো ওটা নিয়ে মাথা ঘামাটা লস প্রজেক্ট। করতে গেলে এর অনেক প্রসেসিং আছে, হ্যাঁ। অনেক, মানে ইয়ে আছে, কারেন্টের দরকার আছে, অ্যারোরেটার আছে, হ্যাঁ, বিভিন্ন এগুলো আমাদের মতো আমাদের লোকের মতো এটা সম্ভব না। আর আমাদের কাছে সোনা আছে, বাট সোনা আছে এবং সেই সোনাটা সব জায়গাতে হয়, তবে হ্যাঁ, সব জায়গাতে হয়, এই গলদাটা এই গলদাটা সব জায়গায় শুধু হয় সব জায়গা না, এবং সবার জন্য সবার জন্য প্রযোজ্য। 1000, 2000, 5000, 10,000 সমস্যা না, যে কোনো সমস্যায় সংখ্যায় করা যায় এবং সারা বাংলাদেশে সবাই করতে পারবো। এটা কোনো এই মাছটা স্বাদু বাণিজ্য হয় এবং কিছু কিছু লবণাক্ত বাণিজ্য 5 ppd পর্যন্ত লবণাক্ত বাণিজ্য হয়, খুব ভালো গ্রোথ হয়। তো এটা সব সারা দেশে সব মানুষ এটাই করতে পারবে। হ্যাঁ, করতে পারবে। তবে সবাইকে অনুরোধ করব বাগদা বাদ দিয়ে যেন সবাই গলদা চাষ করে। এবং এটা চাষ নামার আগে একটা যারা ভালো জানে তাদের কাছ থেকে পরামর্শ করুন। গুড, গুড। তাদের কাছে পরামর্শ এবং সাজেশন অনুযায়ী করলে আরো বেশি ভালো হবে। তা আপনি সর্বশেষে দীর্ঘায়িত করব না ভাই, হ্যাঁ, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পরামর্শ করে ট্রেনিং করে কালচারে নামা আর সবসময় কারো না কারো পরামর্শে কাজ করা, গুড, ঠিক আছে। হ্যাঁ, তাতে আমরা লাভবান ছাড়া ক্ষতিগ্রস্ত হব না। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আপনি আবার আসবেন ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। আপনিও আসবেন মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তাহলে আমাদেরও ভালো লাগবে। গুড, ঠিক আছে, আমি আশা করি ইনশাল্লাহ ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।